মানুষ রায়, যিনি প্রথম জীবনে আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন, পরবর্তীতে চাকরি ছেড়ে বিশ্বভারতীতে যোগ দেন। তার একান্ত ইচ্ছা ছিল বিভিন্ন দেশ স্থান ঘুরে তাদের পরিবেশ নিজের চোখে দেখা। এই স্বপ্নের পথেই তিনি নর্থ পোল এবং সাউথ পোল যাত্রা করেন, যেখানে তার অভিজ্ঞতাগুলি তিনি বীরভূম পোর্টালকে শেয়ার করেন। এর পাশাপাশি কৈলাস পর্বত, মানস সরোবর পরিক্রমায় স্বপ্নও তিনি সফলভাবে পূর্ণ করেন। এই অভিজ্ঞতাগুলিকে তিনি একটি বইতে রূপ দেন, যা সাধারণ পাঠকদের জন্য সহজেই পড়ার উপযোগী। তোমার যদি ইচ্ছে থাকে বা প্যাশন থাকে তাহলে কিন্তু সামলানো যায়। যেমন ধরো, আমি যখন আনন্দবাজারে কাজ করতাম, আমি তো আনন্দবাজারে লাস্ট যখন রিটায়ার করি তখন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম। যে 4 জন অ্যাসিস্ট্যান্ট এডিটর আনন্দবাজার পত্রিকা ছিল, তার মধ্যে আমি একজন কিন্তু। তত সময় জিপ চ্যাটার্জি হল এইসব মিলিয়ে। তা এখন ছাড়লাম, তখন আমি কিন্তু প্রায় ধরো হাইটে রয়েছে, মধ্য গগনে বলা যায়, আমি ছেড়ে যাব। ততক্ষণে কিন্তু আমার 7টা উপন্যাস বেরিয়ে গেছে আনন্দবাজার থেকে, এবং পেড ফর, মানে আমাকে দিয়েছে পয়সা কুড়ি ওরা। বই বেরিয়েছে 4খানা আনন্দবাজার, যা অনেকে স্বপ্ন, যা লেখালেখি করে তাদের স্বপ্ন। আর এছাড়া তো প্রচুর অজস্র ছোট গল্প টল্প এবং আনন্দবেলা, বাচ্চাদের গল্প, বড়দের গল্প। এইবার তো আবার নববর্ষে এই পাবলিশার আবার আর একটা ছোট গল্পের সংকলন বার করবে আর কি, বাচ্চাদের নিয়ে। তো এসব তো চলছিল, কিন্তু হঠাৎ আমি আনন্দবাজার ছেড়ে দিলাম। এমন নয় যে আনন্দবাজার তখন সেই ভিআরএস একটা ফ্লো চলছিল, একটা সেটা সে সময় ওই স্রোতের মধ্যে পড়ি, ইচ্ছে করে ছাড়লাম। কেন? আমার সেকেন্ড প্যাটার্ন ছিল এই বিশ্বভারতী এবং অধ্যাপনায়, ইউনিভার্সিটি, নট কলেজ। হ্যাঁ, আমি কলেজে পেয়েছিলাম, অফার পেয়েছিলাম, যাইনি। এমনকি তোমাকে বলবো কি, আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও অফার পেয়েছিলাম আনন্দবাজারে কাজ করতে করতে। নো, আই ডিডন্ট গো। আমি বিশ্বভারতী ফার্স্ট চয়েস, কারণ রবীন্দ্রনাথ আমার বুকের মধ্যে আছে, এটা মায়ের কৃতিত্বের জন্য। ছোটবেলা থেকে চোখ মেললাম, দেখি মা একটা ছোট্ট ট্রানজিস্টারে রবীন্দ্রসঙ্গীতের গান শোনে, এবং রবীন্দ্রসঙ্গীত যত অনুষ্ঠান হয় আমাদের, তখন তো সেই রেডিও ছিল, সকাল 1:30, 2, 2:30 এই সমস্ত আমাদের চলছে, আর অন্য কোনো গান নয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত সেটা ঢুকে গেছিল। জানোই নিশ্চয়ই, এই ছোটবেলায় যেটা ঢোকে মাথার মধ্যে ওটাই। ঠিক তেমনি ভাবে কিন্তু এই বেড়ানোর ব্যাপারটা কিরকম, আমি তখন 5-6 বছরের বয়স আমাদের। তা আমরা 3 ভাই, মামা হঠাৎ চলে গেল মুড়িতে, মানে চাকরির সূত্রে। আমার ফার্স্ট ভ্রমণ কিন্তু ওই মুড়িতে যাওয়া, সেই কি বলবো, একটা চোখে সামনে ভাসে যে তখন বোম্বে মেলে আমরা চেপেছিলাম। সে যাচ্ছে রাত্রিবেলা, আবার সেজে মাসি বললো তোরা ঘুমিয়ে পড়, তোদের টাটানগরে এসে ডাকবো। তখন টাটানগরের পুরো আকাশ লাল হয়ে যায় সেই সময়টায়, ফার্নেসে। তো সে আর দেখা হলো না। একবার বহুবার যখন রাঁচিতে নামছি, কুয়াশা, বুঝলি, সেটা স্বপ্নের জগতে যেন নামছি। সেখান থেকে আমরা চলে গেলাম তুলি, ছোট পাহাড়, ওইদিকে পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি ফাঁচি সব ঘুরলাম। চোখের মধ্যে, মাথার মধ্যে ওই সব ভাসছে স্বপ্ন, ওই একটা যে ঘুরতে হবে। এবং ঘোরাটা হচ্ছে আমার রক্তের মধ্যে মিশে গেল। যেমন আমার এখানে বিশ্ববিদ্যালয় চাকরিটা ছিল রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, রবীন্দ্রসঙ্গীত, এটসেট্রা। তো এই যে ঘোড়াটার একটা বীজ বপন হয়ে গেল মাথার মধ্যে, সেও ছোটবেলায়। হ্যাঁ, তারপর থেকে কিন্তু যখনই চাকরি করেছি আনন্দবাজারেও আমাদের কিছু পয়সা করে, যে 3 বছর অন্তর ঘোরার জন্য নষ্ট করিনি, লোকে জমাতে টাকাটা, আমি নষ্ট করিনি। আমার পুরো ভারতবর্ষ আনন্দবাজারের টাকাতেই কিন্তু ভারতবর্ষ ঘোরা হয়ে গেছে। একটা জায়গায় শুধু বাকি আছে এখন, অরুণাচল প্রদেশটা। ওটা হলে আমার কমপ্লিট হবে অল ইন্ডিয়া। আনন্দবাজারের টাকায় আমার যে ভ্রমণ হয়ে গেছে, ভারত ভ্রমণ। এবার আমার বিশ্বভারতী আসার পর বিদেশ ভ্রমণটা আরম্ভ হয়ে গেল। কারণ আমার একটা স্বপ্ন ছিল কি, যা পড়ছি, স্বপ্ন বলো বা একটা অ্যাট্রাকশন ছিল, যা বইয়ে পড়ি, যা দেখি, সেটা চোখে দেখতে সত্যি কিনা। সে ফর এক্সাম্পল ধরো, পৃথিবীর ছাদ বলতে আমরা কি বুঝি? পামির মালভূমি বুঝি, সেন্ট্রাল এশিয়া। কিন্তু লোকে বলছে পৃথিবীর ছাদ হচ্ছে উত্তর মেরু, নর্থ পোল, হুইচ ইজ কারেক্ট। আবার আমাদের হিন্দু শাস্ত্রে বলছে যে আবার কৈলাস, মানস সরোবর, কৈলাস মাউন্ট, যেটা তোমার 22,000 ফিট হাইট, প্রায় মানে হিমালয়ের কাছাকাছি, সেটাকে মাউন্ট এভারেস্টের কাছাকাছি, সেটা নাকি তোমার পৃথিবীর ছাদ। ওখানেই ফার্স্ট রৌদ্র এসে পড়ে, তারপরে সারা ভারতবর্ষ আর পৃথিবীতে রৌদ্র ছড়িয়ে পড়ে, হিন্দু শাস্ত্র বলছে। এখন হুইচ ইজ কারেক্ট, কোনটা ছাদ? সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আমাদের বেড়াবার একটা উদ্দেশ্য কিন্তু এটাই, যা দেখেছি, যা শুনেছি, যা পড়েছি, সেটা নিজের চোখে দেখবো কতটা সেটা সত্যি এবং কতটা তোমার এনজয়।
তো ধরো তোমার কৈলাস মানস সরোবর গেছি 2018 যে বছর রিটায়ার করি এই আনন্দবাজার থেকে, এই বিশ্বভারতী থেকে গেছি, দেখেছি। আমি পুরো কৈলাস পরিক্রমা করেছি, কোরা পরিক্রমা বলে ওরা, প্রায় 3 দিন লাগে, ভেরি টাফ, ট্রেক করতে হয়, নো প্রবলেম। গেছি জমদুয়ার পেরিয়ে, যে জমদুয়ারে বলা হয় যে আমাদের দিদিরা বা বোনেরা টিকা দেয়, জমের দুয়ারে পড়লো কাঁটা, সেই জমের দুয়ার দেখেই নাথিং, কিচ্ছু নেই জমের দুয়ার, একটা ছোট মন্দির মতো, আর বড় বড় কালো চৌড়ি গায়ে লিক ঝুলছে, আর বড় ঘন্টা, মিথ জাস্ট, পুরো ফাঁকা হলো মন্দিরটা, বুঝলে? তো যা হোক, কিন্তু আমার গিন্নি গেছেন, তিনি ভেতরে ঢুকে এবার গত করে প্রণাম প্রণাম, ঘন্টা ঘন্টা বাজালো, নাথিং, কিন্তু কিছু কোনো মূর্তি ফুর্তি কিছু নেই। কবে নাগাদ মানুষ পাবে মানস সরোবরের বইটা? মানুষ কতদিন পর পাবে? এই তো বেরিয়ে, এর মধ্যে আছে তো, এর মধ্যে সবই আছে। কৈলাস মানস সরোবর এখানে লেখা আছে আমার, ডিটেইল লেখা আছে। আচ্ছা। তো ওটা হলো কৈলাস মানস সরোবর, ঘুরলাম, ট্রেক ফ্রেক করে। বাবা কি দেখলাম, আরে ভাই বিষাদত্বটাই বাবা আমার মনে হয়, আর কিছু নেই। এমনিতে তো তোমার মহাদেব মূর্তি ফুর্তি কিছু নেই এখানে। পাহাড়টা দিলে তুমি কি বলবো, মাথা তোমার নত হয়ে আসবে, তাকাতে পারবে না উপরে। 22,000 ফুট উঁচু কৈলাস মাউন্টটা, কি উঠতে পারিনি কিন্তু এখনো পর্যন্ত ওই কৈলাসে, সেটা নিজের চোখে দেখলাম। আর বিশাল ব্যাপার হলো যে এটা হিন্দু শাস্ত্রে বলছে, দিস ইজ রূপ অফ দ্য পৃথিবী, চাঁদ। তারপরে সুযোগ হলো, মাথায় টকে টকে আছি যে আমার যেতে হবে পৃথিবীর ছাড় মধ্যে, লোকেরা যেটা বলছে, মানে সায়েন্স যেটা বলছে, জিওগ্রাফাররা, উত্তর মেরু। গেলাম সেই অসলো হয়ে, আমার তো যাওয়া হতো না উত্তর মেরু, আমি অসলোতেই হয়ে যেতে হয়, নরওয়ের অসলো হয়ে। অসলোতে ডোমেস্টিক ফ্লাইট আমাদের খারাপ হয়ে গেছে, এদিকে জাহাজের ক্রু বারবার আমাকে ফোন করছে, ওখানকার যে ক্যাপ্টেন, কি হলো আপনার, কি হলো, জাহাজকে ছেড়ে দেবো? সেগুলো ছুটতে ছুটতে প্রায় জাহাজ ধরা হলো। অসাধারণ পেয়েছি জাহাজ জার্নি, যদি কোনোদিন সুযোগ কেউ পায় আমি বলবো অ্যাভেল করতে। মানে খাওয়া দাওয়া তো অতুলনীয়, ছেড়ে দাও, প্লাস তোমার সব ব্যাপার। আমার কাছে জ্যান্ত ছবিও আছে এখানে, যেগুলো দিতে পারবো না বইয়ে, সে তুমি মুগ্ধ হয়ে যাবে। পৃথিবী নর্থ পোল ঘোরার পর, এই 90 ডিগ্রি কিন্তু খুব কম লোকে যায় ওখানে, এর 80 অব্দি মাফিন আইল্যান্ড অব্দি অনেকেই যায়, কিন্তু তারপরে আরো উপরে 10 ডিগ্রি মানে জাস্ট নট 10 ডিগ্রি, এটা বিশাল 2 দিন লাগে যেতে যেতে গিয়ে। তো গেলাম, দেখছি শুধু বরফে বরফ চারদিকে ছড়িয়ে আছে, এবং ওটা মানে নর্থ পোলটা বলছে জলের উপরে, বরফের জল জমে নর্থ পোল হয়েছে, কোনো কিছু মাটি নেই কিন্তু ওখানে, বুঝেছো? এবং সেখানে গভীরতা হচ্ছে তো 30,000 ফিট। এটা রাশিয়ান তোমার জিওলজিস্টরা, ওশনোগ্রাফাররা মেপেছে 30,000 ফিট গভীরতা আছে ওই জায়গাটা, নট জাস্ট নর্থ পোলটায়। তো সেটা দেখা চক্ষু সার্থক, ভালো যে ইয়েস, দিস ইজ নর্থ পোল, এবং দিস ইজ পৃথিবীর চাঁদ। আমি পৃথিবীর ছাদের বারান্দায় ঘুরে বেড়াচ্ছি, অর্থাৎ জাহাজের ঠিক পাশে ঘুরে। আর কি আছে বলো? তারপরে আমার হঠাৎ মনে হলো যে পৃথিবীর ছাদ তো দেখালো, এবার তো বেসমেন্টটা দেখতে হয়। একটা বাড়ি ওঠে, তো ভিতটা কি, 6 মাসের মাথায় আন্টার্কটিকা, যোগাযোগটা হয়ে গেল, চলে গেল। সে আর একটা জিনিস, আন্টার্কটিকা আবার কিন্তু শুধু জল নয়, যদিও আন্টার্কটিকা যে সাধারণ বলে ওশান মারাত্মক ভয়ানক, সেটা ঠিকই, ঠান্ডায় ফান্ডায় যাতা অবস্থা, আর জমাট বরফ, বরফ, কিন্তু আবার ওখানে কিছু ইয়ে আছে, তোমার ল্যান্ড আছে আবার ওখানে। ওখানে পেঙ্গুইন দেখলে তুমি না মানে মুগ্ধ হয়ে যাবে। ওখানে 2 রকম পেঙ্গুইন পাওয়া যায়, একটা জেন্টু পেঙ্গুইন, আর একটা তোমার চিন স্ট্র্যাপ পেঙ্গুইন। তাদের এই গালে একটা স্ট্র্যাপ থাকে, চিন স্ট্র্যাপ, আর একটা জেন্টু পেঙ্গুইন, খুব ভদ্র ওরা, তোমার সামনে আসবে এইটুকুটুকু সাইজ, কত সুন্দর দেখতে, কিন্তু গলায় যখন চেঁচাই একটা পরপাস আওয়াজ। এবং আমাদের পরিষ্কার বলে দিয়েছিল পেঙ্গুইনের হাতে গায়ে হাত দেবেন না, তখন খুব নাকি ব্লাড ফ্লু হচ্ছিল সেই সময়টা। এক অসাধারণ দৃশ্য। শেষ জীবনটা তো এখন ঘোরার তো অনেক বাকি আছে, মানে একদম সেই জায়গা, মানে আকাঙ্ক্ষিত জায়গা, আকাঙ্ক্ষিত জায়গায় আমার পামিটটা দেখতে হবে এক। নাম্বার 2, আরেকটা আমার স্বপ্নের জায়গা আছে তোমার, ওই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে একটা আছে, 9,000+ কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ ওয়েস্ট টু ইস্ট সাইবেরিয়া, অর্থাৎ তোমার মস্কো থেকে ভ্লাদিভস্টক অবধি যেতে হবে, 16 দিন লাগবে। তারপরে জাপান সাগর পেরিয়ে জাপান। আমার ওইটা খুব ইচ্ছা আছে যে মস্কোতে চড়বো, চলে ভ্লাদিভস্টক আসবো, ওখানে 1 নাইট 2 নাইট থেকে জাপান চলে যাবো, মানে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, মানে হাফ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড হয়ে যাবে। জাপান ঘুরে আমি আসবো ইন্ডিয়ায়, এটা ইচ্ছা আছে লাস্ট, যদি করতে পারি। 16 দিন লাগে ট্রেনে,
বুঝেছো? এটা খুবই ইচ্ছা আছে। বীরভূম ভোটার ভাই, যাই হোক, তোমাকে এমনি বলেছি কিনা জানি না, যতগুলো লোকাল চ্যানেল বেরোয় তার মধ্যে বেস্ট কেন বলবো, তুমি সামনে বসে আছে বলে নয়, এটা আমি অনেককেই বলেছি, এর ছবি কোয়ালিটি, যে এটা ঝকঝক করছে ছবি, 1 নাম্বার। সাধারণত নিউজ চ্যানেলগুলোতে পাওয়া যায় না, লোকালগুলোতে বিশেষত পাওয়া যায় না। এইটা এক। আর দুই, কিছু তোমরা এক্সক্লুসিভ খবর খুব ভালো করেছো, যেটাই আমি দেখেছি লোকাল চ্যানেলগুলো কিছু নেই না, ওরা যে নাম করছি না, এই লোকাল চ্যানেলে কিন্তু পাওয়া যায় না, এক্সক্লুসিভ পাওয়া যায় না। আমার কাছে দুটো এক্সক্লুসিভ লিখেছে, এক খবর প্রেজেন্টেশন, আর হ্যাঁ ইয়েস, আর এই যে প্রেজেন্টেশন, বলার ভঙ্গিমা, এখানে অর্ধেক বোগাস যে লোকাল চ্যানেলগুলোতে করে, কথা বলতেই পারে না মনে হয়। তোমাদের স্ক্রিপ্টটা ভালো, তোমাদের গলার শটটা কি করে জানি না, গলার শটটা ভালো, আর ছবি চকচক করছে ভাই। এটা আমি মনে করি যে ভিজুয়াল মিডিয়া যখন, ছবিটা কিন্তু 100% ঠিক থাকতে হবে, এটা একবার দারুণ। ছবি ভালো, চকচক করছে, স্ক্রিপ্ট দারুণ, এবং থ্রো প্রেজেন্টেশন। আমার পোর্টালে দেখেছি, প্রায় দেখি এবং টিক মারি।